এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো ও সুস্থ আছো। আজ আমি তোমাদের সামনে সংস্কৃত কীটপ্রত্যয়ের নবম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা করছি আরও একটি ক্লাস হয়ে গেলে আমাদের সংস্কৃত কীটপ্রত্যয়ের এই পর্বটি শেষ হবে, তারপরে যাব আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে। চলো দেরি না করে সেই ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে যে প্রথমে যে প্রত্যয়টি করব সেটা হচ্ছে ক প্রত্যয়। এখানেও কিছু শব্দ নিয়েছি আর কিছু তোমাদের বোঝানোর জন্য একটা সূত্র আকারে লিখে নিয়েছি। কি বলা আছে সেটা একটু দেখে নিই। যে কোনো শব্দের শেষে হবে, কোনো শব্দের শেষে দ প স্থ জয় গ থাকলে, তার আগে কোনো শব্দ বা উপসর্গ থাকলে তবে প্রত্যয় হবে কি ক প্রত্যয়। ক প্রত্যয়কে তোমরা অপ্রত্যয়ও বলতে পারো বা লিখতেও পারো। এবং ধাতু প্রকৃতি কি হবে, যথাক্রমে দা মানে দটা দা হবে, পটা পা হবে, স্থটা স্থা হবে, গটা জ্ঞা হবে। শব্দগুলির সমাস হবে কি উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, এইবার কিছু শব্দ নিয়েছি সেগুলো একটু দেখো। পাদপ, দ্বীপ, মধ্যস্থ, এই যে শব্দগুলো দেখো, প্রত্যেকটি শব্দের শেষে কি রয়েছে, এখানে দ রয়েছে, দ্বীপে প রয়েছে, মধ্যস্থ দন্ত শয় থয় রয়েছে। তাহলে সূত্রের আকারে মিলে গেল যে কোনো শব্দের শেষে কি থাকবে, দ প স্থ বা গ থাকবে, তাহলে সেই শব্দটির মধ্যে কি থাকবে, শব্দ বা উপসর্গ থাকবে। তাহলে প্রত্যয় হবে কি ক প্রত্যয় বা অপ্রত্যয়। এ দুটোর একটা তোমরা মনে রাখলেই হবে। ঠিক আছে, তারপরে আবার কি বলেছে, এই শব্দর দ্বারা উপপদ তৎপুরুষ সমাস বোঝাবে বা উপপদ তৎপুরুষ সমাস হয়। যেমন আমি বোঝাচ্ছি তোমাদের, পাদপ। পাদপ কি, পাদ দ্বারা পান করে যে। ঠিক আছে, তাহলে করে যে বা চলে যে, জন্মে যে, এগুলো বোঝালে কি হয়, কৃদন্ত পদ হয়। আর কৃদন্ত পদ কোনো শব্দের মধ্যে থাকলে সেই সমাসে যখন সমাস নির্ণয় করা হবে সেই শব্দের অবশ্যই সেটা উপপদ তৎপুরুষ হবে। সেই জন্য দেখো, পাদপ পাদ দ্বারা পান করে যে, দ্বীপ দয়রসি দয়বয় রসি প দ্বীপ, এই দ্বীপ মানে কিন্তু হাতি। আর তোমরা যেটা জানো, দয় দীর্ঘি আর প দ্বীপ মানে এটা কিন্তু সেই দ্বীপের কথা বোঝায়, যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দ্বীপ, সেই রকম। মধ্যস্থ, মধ্যে স্থিত যা বা যে, এটা কিন্তু উপপদ তৎপুরুষ বোঝাচ্ছে। তাই এবার আমরা ভাঙছি। যেমন পাদপ, পা পূর্বক, পাও একটা ধাতু রয়েছে এখানে, দা দ থাকলে কি বলেছি, দা হবে, দা যুক্ত ক বা অপ্রত্যয়। তারপরে কি, দ্বীপ, দ্বি যুক্ত প থাকলে কি পা হবে, ক বা অপ্রত্যয়। মধ্যস্থিত, মধ্য পূর্বক, মধ্য যুক্ত হবে, স্থা, এগুলো সবগুলোই ধাতু, স্থা যুক্ত ক ক বা অপ্রত্যয়। ঠিক আছে, তারপরে যাচ্ছি আমরা দ্বিতীয় নম্বর প্রত্যয়, অর্থাৎ ড প্রত্যয়। এখানেও কিছু শব্দ নিয়েছি আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি সূত্র আকারে কিছু লিখে নিয়েছি। দেখো, কোনো শব্দের শেষে গ থাকলে, তার আগে কোনো শব্দ বা উপসর্গ থাকলে তবে প্রকৃতি হবে কি গম এবং প্রত্যয় হবে কি ড প্রত্যয়। তাহলে শব্দের শেষে কিন্তু গ থাকতে হবে। প্রত্যেকটি শব্দের শেষে দেখো গ রয়েছে, খগ, দুরগ, পারক। ঠিক আছে, তার আগে শব্দ বা কি থাকবে, উপসর্গ যে কোনো একটা থাকবে, বা কোনো ক্ষেত্রে দুটোই থাকতে পারে। তাহলে প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে গম আর প্রত্যয় হবে কি ড প্রত্যয়। গঠনটা এরকম হবে। হ্যাঁ, তাহলে খগ, খটাকে আলাদা করছি, খ যুক্ত গম, গ আছে বলে
গম যুক্ত ড প্রত্যয়। তারপরে কি আছে? দূরক, দূর পূর্বক গম যুক্ত ড প্রত্যয়। তারপরে যাচ্ছি পারক, পার পূর্বক গম যুক্ত ড প্রত্যয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর প্রত্যয় আজকের ক্লাসের। 3 নম্বর প্রত্যয়টা কি? অ আ প্রত্যয়, অযুক্ত আপত্যয়। হ্যাঁ, এখানেও দেখো কিছু শব্দ এবং একটা সূত্র নিয়েছি। কি নিয়েছি দেখো, যে কোনো শব্দের শেষে যখন আকারান্ত ধাতু থাকবে বা থাকলে বা আ থাকলে, আকারান্ত ধাতুও থাকতে পারবে, থাকবে, বা কখনো কখনো আকারান্ত ধাতু না থাকলে শুধু আ থাকবে, এবং তার আগে কোনো শব্দ থাকলে তবে প্রত্যয় হবে কি? অ আ প্রত্যয়। যেমন আকারান্ত ধাতুটা কি একটু বোঝাই। যেরকম কর একটা শব্দ, তার সাথে আ যুক্ত হয়ে কি করা হলো, কোনো কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটা কিন্তু আকারান্ত ধাতু। ঠিক আছে। এইরকম যেমন ভাষা, ভাষ যুক্ত আ, ভাষা আপত্যয় বা আকারান্ত ধাতু যুক্ত হয়েছে। প্রতিভা আ, পরীক্ষা আ রয়েছে। ঠিক আছে। এইরকম। তাহলে দেখো এই শব্দগুলোকে আমি কি করে ভাঙছি? ভাষ পূর্বক আ থাকলে কি বলেছি? অ আ প্রত্যয়। ভাষ একটা ধাতুরূপ, ভাষ পূর্বক অ আ প্রত্যয়। তারপরে যাচ্ছে প্রতিভা, প্রতি তোমরা জানো সকলে নিশ্চয়ই, এটা একটা সংস্কৃত উপসর্গ। প্রতি পূর্বক ভা যুক্ত অ আ প্রত্যয়। তারপরে যাচ্ছে পরীক্ষা, পরিপূর্বক ইক্ষ একটা ধাতুরূপ, ইক্ষর পর রয়েছে আ, আয়ের বদলে কি হবে? অ আ প্রত্যয়। এরপরে যাচ্ছি 4 নম্বর প্রত্যয় ট প্রত্যয়। দেখো এখানে সূত্রটি কি লেখা আছে? কোনো শব্দের শেষে যদি অ থাকে বা থাকলে এবং কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ অ হলে তার আগে কোনো শব্দ থাকলে তবে প্রত্যয় হবে কি? ট প্রত্যয়। যেমন কৃদন্ত পদ কি বলেছি? যে করে যে, খায় যে, জন্মে যে, এগুলো যেখানে থাকবে বা অর্থ প্রকাশ পাবে, সেখানে তোমরা কি বুঝবে? যে ওখানে কৃদন্ত পদ রয়েছে। এবং কৃদন্ত পদ থাকলে কি হয়? সমাসের ক্লাসে আমরা আলোচনা করব। সেখানে কি হবে? কৃদন্ত তৎপুরুষ উপপদ তৎপুরুষ হয়। আর এই প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে? কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ অ থাকতে হবে এবং শব্দের শেষে অ থাকলে তবে সেক্ষেত্রে কি প্রত্যয় হবে কি? ট প্রত্যয়। যেরকম প্রীতিকর, প্রীতি করে যে হলো কৃদন্ত পদ। কৃদন্ত পদ কি হলো আমি একটু দেখাচ্ছি। যেরকম প্রীতিকরটা কি হবে অর্থ? প্রীতি করে যে, প্রীতিকর, সেই তো প্রীতিকর। ঠিক আছে। এইবার করে যে, এই যে দেখো করে যে, এখানে কিন্তু স্বরবর্ণ রয়েছে। প্রথম স্বরবর্ণ অ, ক। ঠিক আছে। এই দেখো কটা উচ্চারণ করলে অ পাচ্ছি, তাহলে এটা কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ অ পেলাম, সেই জন্য এটা কি? ট প্রত্যয় জাতীয় এটা শব্দ হবে। এবার ভাঙছি, দেখো কিভাবে ভাঙবো এটাকে। প্রীতি একটা শব্দ, কর, প্রীতিকর হলো তো। এইবার কর থাকলে কি বলেছি? অর আর থাকলে সব সময় রিকার হয়। প্রীতিক্রি যুক্ত কি? ট প্রত্যয়। তারপর বনচর, বনে চরে যে, একই রকম বন, দেখো অ রয়েছে কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ, তাহলে এখানে বন পূর্বক চর একটা ধাতু, এটা ব্যতিক্রমী ধাতু, সেই জন্য এখানে কিন্তু অর থাকা সত্ত্বেও শ্রী হচ্ছে না। ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তারপরে যাচ্ছি ট, খে চর, খে চরে যে। হ্যাঁ, তাহলে এটা হবে খে পূর্বক চর ব্যতিক্রমী ধাতু, একটু আগেই বললাম, যুক্ত ট হলো। এরপরে যাচ্ছি আমরা পরের প্রত্যয়।
পরের প্রত্যয়টা কি? 5 নম্বর প্রত্যয় আজকের ক্লাসের, সেটা হচ্ছে অন প্রত্যয়। দেখো কি বলা আছে, কোনো শব্দের শেষে কার বা আর থাকলে, মানে সেই শব্দের শেষে কারটা লিখেও থাকতে পারে বা উচ্চারণের মধ্যেও আমরা বুঝতে পারি, আরটাও তাই। কার বা আর থাকলে শব্দটির মূল অংশের প্রথম স্বরবর্ণ আ, মূল অংশ বলতে এখানে কিন্তু কৃদন্ত পদ থাকবে। হ্যাঁ, কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ কী থাকবে? আ থাকলে তার আগে কোনো শব্দ বা উপসর্গ থাকলে তবে প্রত্যয় হবে কি? অন প্রত্যয়। এর আগে আমরা কি শিখেছি যে ট প্রত্যয়টা কি হয়? ট প্রত্যয় কিন্তু হয় কৃদন্ত পদের প্রথম স্বরবর্ণ অ হয়, সেক্ষেত্রে কি গিয়ে প্রত্যয়টা হয় কি? ট প্রত্যয়। এক্ষেত্রে কিন্তু প্রথম স্বরবর্ণ আ কৃদন্ত পদের, তাহলে এটা হবে অন প্রত্যয়। যেমন আর কৃদন্ত প্রত্যয় এর আগে ট প্রত্যয় বোঝাতে গিয়ে বুঝিয়েছি, আরেকবার বলছি। মালাকার, যেমন মালাকার এই শব্দটি মনেই হতে পারে যে তোমার এটা কৃদন্ত পদ কোথায় আছে বা উপপদ তৎপুরুষ কী করে হলো, এক্ষেত্রেও কিন্তু হবে অন প্রত্যয়ের যে সমাসবদ্ধ, মানে সে যে পদটা পাবো সেটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের সমাসবদ্ধ পদ হবে। ঠিক আছে। মালাকার, মালা মানে মালা তৈরি করে যে সূত্ররা যেরকম সূত্র প্রকার শ্রেণী রয়েছে। তারপর শাস্ত্রকার কাদের বলবো? যারা শাস্ত্র লিখে আর কি, শাস্ত্রকার। আর সূত্র অর্থে সূত্র লেখা না, সূত্র অর্থে এখানে এক ধরনের শ্রেণী রয়েছে যারা জিনিসপত্র নির্ণয় করে, সূত্র আর কি। হ্যাঁ, সূত্রধার। এবার যাচ্ছি মালাকার। যেমন মালা একটা শব্দ, কার থাকলে কি হবে? ক্রি। অর বা আর থাকলে ক্রি হয়, প্রত্যয় হবে কি? অন। সূত্রধার, সূত্র একটা শব্দ, ধার থাকলে কি হবে? পূর্বক হবে, মালা পূর্বক। এটা কি হবে? যে ধার থাকলে ধৃ, তারপর অন প্রত্যয়। এক্ষেত্রে শাস্ত্রকার, শাস্ত্র একটা শব্দ, কার ক্রি হবে, অন প্রত্যয়। তারপরে যাচ্ছি আজকে, এটা অনেকটা সহজ একটা প্রত্যয়। কি প্রত্যয়? দেখো লেখা আছে, কোনো শব্দের শেষে যদি দি বা ধি থাকে বা থাকলে তার আগে শব্দ বা উপসর্গ থাকলে তবে প্রত্যয় হবে কি? দা বা ধা প্রত্যয়। দি আর ধি থাকতে হবে। দেখো অবধি, বিধি ইত্যাদি এই যে 3টি শব্দ নিয়েছি, এই 3টি শব্দের শেষে দেখো অবধি ধি রয়েছে, বিধি ধি রয়েছে, ইত্যাদি ধি রয়েছে। তাহলে বুঝতে হবে যে কোনো শব্দের শেষে যখন দি আর ধি থাকবে, তার আগে কোনো শব্দ বা উপসর্গ থাকলে তবে কি হবে? দিটা মানে দা ধাতু প্রকৃতি হবে, ধাতু হবে, আর ধিটা কি হবে? ধা হয়ে যাবে। ঠিক আছে। আর প্রত্যয় হবে কি? কি প্রত্যয়। এবার ভাঙছি, দেখো অবধি, অব সংস্কৃত উপসর্গ, ধি রয়েছে, ধীর পরিবর্তে কি হবে? তাহলে ধা যুক্ত কি প্রত্যয়। বিধি, বি উপসর্গ, ধা, ধি রয়েছে, ধি থাকলে ধা হবে ধাতুরূপ, তারপর কি প্রত্যয়। তারপরে যাচ্ছি ইত্যাদি। এইবার ইত্যাদি বারবার আমি একই কথা বলি, কোনো শব্দের প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে মনে মনে তোমরা কি করবে? মানে সন্ধি আকারে করে নেবে শব্দটাকে, তারপরে দেখবে কোন সূত্রটা আগে পড়ছে সেটার পর সন্ধি যদি ভেঙে নাও তাহলে তোমাদের প্রত্যয় নির্ণয় করতে সহজ হবে। ঠিক আছে। ইত্যাদি যেরকম ইতি যুক্ত আদি যদি করি সন্ধি, হ্যাঁ, ইতি যুক্ত আদি আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইতি যুক্ত আদি, তাহলে কি হলো? ইতিটা একটা উপসর্গ না, ইতি একটা শব্দ, ইতি, তারপরে কি? আদি রয়েছে, একটা উপসর্গ, তারপর কি রয়েছে? দি, একটা উপসর্গ। হ্যাঁ, এবার রয়েছে কি? আটা, আদির আটা দিলাম, তার থাকলো কি? দি, দিয়ের এটা ধাতুরূপটা কি হবে? দা হবে, তারপরে কি হবে? এটা কি প্রত্যয়। ঠিক আছে।